নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মোরলা মাছের তেল ঝাল রেসিপি। মোরলা মাছের এই ঝালের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে মোরলা মাছ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মোরলা মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। মাছের লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। তেলটা ভালোভাবে গরম করে তারপর কিন্তু মোরলা মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে দেব। আর মোরলা মাছের রান্নাতে মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা কম হয়, তাই অল্প ভেজে তুলে নিলে মোরলা মাছের তেল ঝালে খেতে কিন্তু ব্যাপক লাগবে। এবার মশলা আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, শুকনো লঙ্কা 2টো আর সামান্য কালো সর্ষে, অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতে সামান্য পরিমাণ কালো জিরে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মিক্সিতে বেটে নেওয়া মশলাটা দিয়ে মিনিট 5 নাড়াচাড়া করে নেব। মিক্সি জার ধুয়েও অল্প জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছে লবণ দিয়ে মাখিয়ে মাছ ভেজেছি। রান্নাতে সামান্য পরিমাণ লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 বাটির মতো জল। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিনিট 4 ফুটতে দেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ। মোরলা মাছ রান্নাতে এই সময় দিলে মাছগুলো সহজে ভেঙে যাবে না, আর আগে থেকে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ মশলার সঙ্গে ফুটিয়ে শুকনো অবস্থা করে নিয়েছি। মোরলা মাছে বেশি পরিমাণ গ্রেভি কিংবা জুসটা কম রাখবেন, শুকনো অবস্থায় খেতে ভালো লাগবে। সবার লাস্টে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচানো। তারপর কিন্তু আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। আপনারা এইভাবে মোরলা মাছ খুব ইজি আর টেস্টি এভাবে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সার্ভ করে নিচ্ছি মোরলা মাছের তেল ঝাল। বন্ধুরা, আজকের এই মোরলা মাছের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।